সেই চেয়ারের মধ্যে যদি কথাটা হয়, আলোচনাটা হয়, হ্যাঁ এটা একটু বুঝলাম। আর তা না হলে কিছুই বুঝি নাই। কলকাতা ইউনিভার্সিটি হেড অফ দি ডিপার্টমেন্ট, তার কাছে গেছে আমাদের গৌড়ীয়, এখন পত্রিকা নয়, গৌড়ীয় শুধু স্পিরিচুয়াল অর্গান গেছে। ওখান থেকে উনি চিঠি লিখেছেন সরস্বতী প্রভুপাদকে, আপনি দয়া করে আমার কাছে যে গৌড়ীয় পত্র পাঠাচ্ছেন এর সঙ্গে একটা গৌড়ীয় ভোকাবুলারি ডিকশনারি দিয়ে দেবেন, তাহলে আমি কিছু বুঝবার চেষ্টা করবো। কি ব্যাপার, প্রভুপাদ সরস্বতী ঠাকুর সিনেট হলে বক্তৃতা করেছেন কয়েকবার, দারবাঙ্গা বিল্ডিংসে বক্তৃতা করেছেন পরতত্ত্ব পরতত্ত্ব জগদ্দয় রিলিভার সম্বন্ধে, আরো অন্যান্য তত্ত্ব দর্শন নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে এই উপলক্ষে সবাই কয়েকদিন শুনবার পর বললেন, আপনি যা বললেন ওই তাই এরকম বললেন সব, আমরা তো কিছুই বুঝতে পারলাম না বিন্দু বিষয়কে। আমরা যেসব ডিপার্টমেন্টের উপরওয়ালা সব এখানে বসে আছি, আমাদের মাথায় কিছু ঢুকলো না। আপনি দয়া করে আমাদের সেই বুঝটা দিয়ে দেবেন, আমরা কিছু বুঝলাম। যদি তাদের হেড অফ দি ডিপার্টমেন্ট তাদের যদি এই কথা হয়, তাহলে আমরা আছি কোথায়? মাথা মানে এখানে ধর্মসভায় যে কথা আলোচনা করা হলো, পরে ওরা বলছেন, বললেন এই তো এই জগতের কথা না, আমরা তো এইটুকু বুঝতে পেরেছেন আপনারা, বলে হ্যাঁ তো এই জগতের কথা নয়, বুঝতে পারলাম না, না বুঝে একটু স্বাভাবিক, কিন্তু এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই কথাই লেখা আছে বেদান্তে উপনিষদে, গীতা ভাগবতের রামায়ণ মহাভারতে এই তত্ত্ব দর্শনী লেখা আছে, বলা আছে। আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কথাগুলো তো ওই রকম। বড় বড় এই সব রয়েছেন সেখানে, তারা পরে বলছেন, আমাকে জিজ্ঞেস করতেন আপনি কি বললেন, তুমি তো কিছু বুঝলাম না, 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনি তো বললেন, কিছুই বুঝলাম না। তো যদি এইরকমই অবস্থা আমাদের হয়, তাহলে আমরা কি করে জানবো, বুঝবো, কি করে আমরা জ্ঞান সঞ্চয় করব? মুশকিল হয়ে যায়। তো সেই জন্যই বলছিলাম যে জাগতিক বিষয় ব্যাপারগুলো আর পরমার্থ বিষয়গুলো সম্পূর্ণ ডায়ামেট্রিক্যালি অপোজিট। এই পড়লে মনে হবে। বহু শিক্ষিত ব্যক্তি তারা বলছেন কথা তো আমরা শুনি না। আপনার ৫০ বার্ষিকী হলো, সে সময় আমি শিলংয়ে 8টা অডিটোরিয়ামে বক্তৃতা করলাম চেতনা মহাপ্রভুর এই নিয়ে, বিভিন্ন দিক নিয়ে। সব জায়গায় শ্রোতা ভারতেই ছিলাম। তারা সবসময় বলছেন, আপনি যে বলছেন আমাদের আগ্রহ তো যাচ্ছে না, আমরা তো সব জায়গায় অ্যাটেন্ড করছি, কিন্তু এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনি বলছেন বিভিন্ন দিক নিয়ে, ওগুলো তো মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না, কি করে বুঝবো এটা? তাই বললাম এর জন্য হয়তো কিছু লাগে, পেনান্স লাগে, প্র্যাকটিস লাগে, যে প্র্যাকটিস সাধারণ প্র্যাকটিস নয়, তাহলে এটা বুঝতে পারবেন। আমি আপনাদের তো গুলিয়ে খাইয়ে দিতে পারবো না। ব্যাপারগুলো তো এইরকম। আগ্রহের সঙ্গে তারা সব এটা অ্যাটেন্ড করেছে। 8টা অডিটোরিয়ামে বক্তৃতা, 8টা অডিটোরিয়ামে তারা অ্যাটেন্ড করেছে। শেষকালে বক্তৃতা হয়েছে জগন্নাথ মন্দিরে, সেখানে তো ওই একই কথাই বলছেন। যখন বলছেন তখন ও মনে হচ্ছে আপনি বলছেন না, তোর কি মনে হচ্ছে আপনাকে কেউ ডিকটেট করছে। ভালো কথা, আমি বললাম না, কেউ তো করেননি এরকম। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার কাছেই ছিলেন গার্জিয়ান। ভালো কথা, ভালো কথা, আমার গার্জিয়ান ডিকটেট করছিলেন বলে, হ্যাঁ আপনি যে বক্তৃতা করেছেন এই বক্তৃতা আমাদের আরেক জায়গায় করতে হবে আপনাকে। আমি বলে আমার সম্ভব,
আমি কি বলেছি তা জানি না। যদি টেপ করা থাকে তাহলে আপনারা জানবেন, কিন্তু আমি কি বলেছি আমি জানি না। আমি কিছু বলতে পারবো, একটা আধটা পয়েন্ট হয়তো বলতে পারবো, কিন্তু আর কিছু বলতে পারবো না। কি বলেছি কথাটা তো এইরকম। ওরা বলছেন না আপনার ফ্রন্ট করার লোক ছিলেন, কিন্তু ভালো কথা। যদি ফ্রন্টার কিছু থাকেন ভালো কথা, খুব আনন্দের কথা। তবে ফ্রন্টার যা ফ্রন্ট করবেন আমাকে, আমি তো তার কথাটাই বলবো না, উল্টো পাল্টা কিছু বলবো, সেটা আমি তাদের জানিয়েছি। ফ্রন্টার বললেন তার প্রতি সুতো লম্ব ধরো, আর আমি বলে ফেললাম পাক দিয়ে সুতো লম্বা কর, হবে কথাটা? ফ্রন্ট করলেন তার প্রতি সুতো লম্ব ধরো, আর আমি যা শুনলাম আমার কানে যেমন পৌঁছলো, আমি বললাম পাক দিয়ে সুতো লম্বা করো। ওরকম করলে তো হবে না। যিনি ফ্রন্ট করছেন তার কথাটা ঠিক ঠিক ধরে নিয়ে ঠিক ঠিক ভাবে উচ্চারণ করতে হবে এবং ঠিক ঠিক ব্যাখ্যাটাও দিতে হবে। ওটা একটা খুব বড় আর্ট ফ্রন্ট করা, এবং সেই ফ্রন্ট করা শুনে নিয়ে কাজ চালিয়ে দেওয়া ওই রকম ধরনের। দুজনেরই বাহাদুরি, কারো কম নয়। যিনি ফ্রন্ট করেন তার বাহাদুরিও কম নয়, আবার যিনি ফ্রন্ট তুলে নিয়ে আবার আসর শ্রদ্ধা করেন তারও বাহাদুরি কম। ফ্রন্টের মধ্যে এরকম বিচার গুলো আছে, এই জিনিস তো আমাদের বুঝতে হবে। ওটাও ধরতে সময় লাগবে। আর যিনি ফ্রন্ট করবেন তিনিও ঠিক সেইভাবেই ফ্রন্ট করবেন। দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই, ভুল উচ্চারণ নাই, ঠিক যেমন উচ্চারণ সেই রকম ধরনের সংস্কৃত উচ্চারণ। টিকা পাঠ করছে না, এটা মাঝে মাঝে জোর জোর করে বলছেন তারা, মাঝে মাঝে কখনো কখনো নরম এসে বলছেন, আর কখনো কখনো জোর বলছেন, উদাত্ত অনুদাত্ত আহ্বান। হ্যাঁ, ওটা উচ্চারণ ওইরকমই করতে হবে। প্রশ্ন করে উচ্চারণ করলে আস্তে আস্তে বললে হয়, আর দীর্ঘ উচ্চার উচ্চারণ করলে কি হয়? দীর্ঘ উচ্চারণ হবে। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় সত্য দুষ্কৃতাম। সাধূনাম মানে দীর্ঘ উচ্চারণ, এই দীর্ঘ উচ্চারণ এরকম হবে। বিসর্গ থাকলে আহা এরকম উচ্চারণ হবে। সাধারণ যারা সাংস্কৃতিক পড়েন নেই তারা কি করে উচ্চারণ করবেন, উচ্চারণ করবেন কি করে? বিসর্গ উচ্চারণ যেখানে সেখানে তো এরকম উচ্চারণ হবে, আহা নরাহা, নর বললে হবে না, নরাহা। এই উচ্চারণ গুলো তো ঠিকমতো করতে হবে। আবার ওই রকম সংস্কৃত ঠিকভাবে উচ্চারণ করলেই ভগবান ছুটে আসবেন তো। মন্ত্র শুদ্ধ করে আমি বললাম মন্ত্রটা, ভগবান ছুটে আসবেন? হবে না। মন্ত্র ভুল করে বলছে, কিন্তু তার ভীষণ স্নেহ মমতা, ভগবানের ভীষণ বিশ্বাস, অন্তর্যামী ভগবান তিনি, বিশ্বাস তার, কাঁদছে আর বলছে, উচ্চারণে ভুল হয়ে যাচ্ছে। ভগবান এসে বলছেন তুমি কাঁদছো কেন? তোমার জন্য কাঁদছো, আমার জন্য কাঁদলে কি হবে? আমাকে কখনো ছেড়ো না, তোমার চরণে কাঁদবা। ভগবান কান্না পড়ে যাচ্ছেন সেখানে। আরেকজন খুব ভালো করে সংস্কৃত ভালোভাবে উচ্চারণ করলেন, ছন্দ বন্ধ ঠিক করে বললেন, সব কিছু উদাত্ত অনুদাত্ত সব সব ঠিক বললেন, কলায় এলো না। সেই যে দক্ষিণ ভারতে দাদা মধুসূদন এলো না, একটুখানি এই নিয়ে গেছিলেন দই, এতটুকু দেখে বাচ্চার পছন্দ হয়নি। মাকে বলছে মা এটুকু নিয়ে যাওয়া যায় মাস্টার মশাইয়ের বাবার শ্রাদ্ধেতে, তোর যদি এতে ইয়ে না হয় তুই যখন যাবি রাস্তায় সে সময় তোর মধু দাদা আছে, ডাকবি, ব্যবস্থা নেবে। মায়ের কথা ঠিক বিশ্বাস করে ঠিক সেই করেছে, সেই পয়েন্টে এসে ও মধু দাদা, ও মধু দাদা কান্নাকাটি আরম্ভ হয়েছে। মধু দাদা এসে হাজির। কি হলো ভাই, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? চোখের জলটা পুছিয়ে টুছিয়ে দিয়ে
দেখি দেখি, ও এইটা একজনকে দেওয়া যাবে, এটা জানিস, এটা একজনকে দেওয়া যাবে। তুই কাঁদছিস কেন? তুই মাস্টারমশাইকে বলবি যে আমার মধু দাদা বলেছেন এটা 100 জন লোককেও পরিবেশন করা যাবে, যেই দেবে আবার ভর্তি হয়ে যাবে, যেই দেবে আবার পাত্র ভর্তি হয়ে যাবে। এই অনুসারে যেহেতু কাজ হলো, কি ব্যাপার রে? মাস্টারমশাই অবাক হয়ে গেছে, সব ছেড়ে চলে গেছে পাঠশালা থেকে। মাস্টারমশাই ওকে বসিয়ে রেখেছে, তোর মধু দাদাকে দেখাতে পারবি? কি জানি আমি দেখাতে পারবো কিনা, কি করে আমি বলতে পারি না। চলুন না, ঠিক সেই পয়েন্টে গিয়ে ও মধু দাদা কান্না লাগিয়েছে, আর আসে না মধু দাদা। মাস্টারমশাই আপনি তাহলে যান, আপনার বাড়ি ফিরে যান। ওই যে মধু দাদা তো এলো না তো আজকে। পরদিন আবার চলে আসতে, ওইখানে এসে আবার কান্না ছুটে দিয়েছে। আজকে কি রে, কি হলো? তুমি সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তুমি কালকে এলে না বিকেল বলে? তোর যে বিশ্বাস আছে, তোর যে স্নেহ মমতা আছে আমার পরে, তোর মাস্টারমশাই নাই তো, আমি ওই জন্য আছি। ও, তাহলে মাস্টারমশাইয়ের কাছে তুমি দেখা দেবে না? তারা দেবে না, কখনো না। তোর সঙ্গে কথা বলছি বলে আমি মাস্টারমশাইকে আমি দেখা দেবো না। মাস্টারমশাই মানেই না, দেখা দেওয়া হবে। বাচ্চাটা মধুদাটা বলে কাঁদলেই মধুদাটা এসে হাজির হয়ে যাচ্ছে, কিন্তু মাস্টারমশাই সামনে আসছেন না। ঠিক অধিকার বিচার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা পরীক্ষা করে দেখো মধুদাদা আসেন কিনা, ব্যবস্থা নেন কিনা। নিশ্চয়ই নেন, নিয়েছেন তিনি, কান্নাকাটিগুলো নিশ্চয়ই নেবেন। এই কথা যদি আমার অন্তরে থাকে, নিশ্চয়ই মধুদাদা দর্শন দেবেন। এইটাই সত্য কথা, ভগবানের প্রতিজ্ঞা, সত্য প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা স্তব গোবিন্দম নমে ভক্ত প্রণশ্য। ঠাকুর, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার ভক্তের বিনাশ নাই, তো হ্যাঁ ঠিক, যা বলেছি। নমে ভক্ত প্রণশ্য, আমার ভক্তের কখনো পরাজয় হয় না। আর ভক্ত যদি একটু অহংকার করে ফেলে, তখন ভগবান একটু ন্যাজে খেলাতে চেষ্টা করেন। ভক্তকে নিয়েই তো তার খেলা, অভক্তকে নিয়ে খেলা না। খেলা যা কিছু সব ভক্তকে নিয়ে। যে একটু অহংকার এসে গেল, বরং পালিয়ে গেলেন, সরে গেলেন, তখন কি হবে? ফিরে মরবে তখন। আবার যখন খারাপ অবস্থা, তখন এরা ছুটে এসছে ভগবান। তুমি খাওনি, কিছু বলছেন, এই না আমি খাবার এনেছি, আমি খাবার এনেছি, খাও। আচ্ছা না কেন, খাও। জেলখানে ভরে রেখেছে প্রহ্লাদকে, কৃষ্ণ গিয়ে খাইয়ে আসছে। কে কোথায় কি খেয়েছে না খেয়েছে সব হিসাব তার কাছে, ভগবানকে খাইয়ে আসছেন তাকে, সেটা তদ্গত চিত্ত। কিন্তু ভগবান, যে ভগবান এইরকম ব্যবস্থা নিচ্ছেন, এই ভগবানকে আমরা বিশ্বাস করবো না কেন? তারপরে আস্থা স্থাপন করবো না কেন আমরা? নিশ্চয়ই করবো। স্নেহময় প্রেমময় ভগবান ভক্তবাদ করতে আশ্রিত যেন ভালো, সেই ভগবান, তাকে অবিশ্বাস করবার কোনো কারণ নাই। ঠিক ওই রকম ধরনের গুরু বৈষ্ণব, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ, তারপর ভগবানের যে গুণগুলো ভক্তের মধ্যে, ওগুলো হয়। এর নাম ভক্ত, এর নাম গুরু বৈষ্ণব, বুঝতে হবে। খুব মাথা ঠান্ডা করে এসবগুলো চিন্তা ভাবনা করতে হবে। সময় হয়ে গেছে, বের পড়ে গেছে। যদি আমি না চুপ করি, আবার শেষ করে আজকে 11 বাজার হয়তো শীতের কথা নেই, সত্যের কথা নেই। বৈশিষ্ট্য দর্শনে কথা বললে
অপরাধের সম্ভাবনা থাকে। এই জন্যই কথাটা এসেছে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য কথাটাই। যেমন ধরা যাক আজকে সাগর স্নান, আমরা সাগর স্নান কি জন্য করবো? সাগর স্নান যদি ভক্তিগার হতে করি তাহলে আমার কল্যাণ হয়। কিন্তু প্রাকৃত জগতের লোক ভক্তি ভক্তি কিছু বোঝে না, আর যদি কিছু বোঝে সেটা বিকৃত ভাবে কিছু আছে, তাকেই ভক্তি বলে মনে করে, মানে সংজ্ঞা দেয়। আমরা সাগরে স্নান কেন করবো? ভগবত প্রীতির কথা কিছু আছে কিনা, প্রীতির কথা আছে কিনা আসবে ঠিক ভাবে শাস্ত্রীয় মতে না। কেন না কিছু পুণ্য করবো, এই পুণ্যের ফলেতে আমি যেতে পারি, স্বর্গের উপরেও আরো যে কথা আছে সেখানে আমি হতে পারি, হয়ে পারি কুমার ব্রহ্মচারী, গৃহবাসকারী অবস্থায় পারি, আবার প্রতি হয়ে পারি, সন্ন্যাসী হয়ে পারি। ব্রহ্মলোক হচ্ছে সন্ন্যাসীগণের স্থান, ওরা তো আর যাওয়া যাচ্ছে না। যারা যাচ্ছেন সবাই পুণ্যার্জনের জন্য, পুণ্যের ফলে তারা স্বর্গাদি অনিত্য স্থানে যাবে এবং স্বর্গে ভোগ সুখ করবে। সমস্ত জগতেই বাদে ভুল ভাবে, কিন্তু স্বর্গাদি স্থানে সূক্ষ্ম ভাবে আছে। সব জায়গায় এইরকম জগতে যারা আছেন তারা কর্মী জীব, কর্মীদের চিন্তা। এখানে যারা জ্ঞানী আছেন তারা দুর্ভোগী না হয়ে সূক্ষ্মভোগী, এখানে যারা যোগী আছেন তারা সূক্ষ্মভোগী, যারা তপস্বী আছেন তারা সূক্ষ্মভোগী। কিন্তু যদি কেউ কখনো ভক্তি বস্তু চিনতে পারেন, বুঝতে পারেন, তখন তারা ভগবানের আরাধনা উপাসনা তাকে নিজের বলে জানবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। কথাটা হলো যারাই গঙ্গাসাগরে যাচ্ছেন দেখা যাচ্ছে তারা সবাই কর্মফল ভোগ, সবাই গঙ্গাসাগরে যাচ্ছে। কে গিয়েছিলেন, কার কথা তারা শোনে সেটাও জানে কথা। আমার বিশ্বাস যদি জানতো তাহলে নিশ্চয়ই সেখানে বেশি যাতায়াত করতো না, জানে না বলেই তারা যাতায়াত করে। যার যেমন চাহিদা সেই অনুসারে সেখানে যাতায়াত, এই তো ব্যাপারটা। সেখানে কে গিয়েছিলেন, গঙ্গাসাগরে কে গিয়েছিলেন? শুনতে পাই কপিল গিয়েছিলেন। কপিল বললেই তো হবে না, তিনজন কপিলের ইতিহাস তো পাই আমরা। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বেদান্ত দর্শনের ইতিহাসে আমরা তিনজন কপিলকে পাচ্ছি। ভগবান কপিল, দেবভূতি নন্দন কর্দম ঋষির পুত্র দেবভূতি নন্দন কপিল, যিনি ভগবানের অবতার। আর একজন হচ্ছেন
অগ্নিপুত্র কবি ওরা লুকিয়ে টুকিয়ে রেখেছিল। খবর বংশ ধ্বংস হলো কবি সম্পাদ। আর একজন কবি হচ্ছেন নিরীশ্বর কবি, সাংখ্যকার কবি। আমাদের যে ভারতীয় দর্শন আছে ষড় দর্শন, এই ষড় দর্শন প্রসারিত হয়েছে, কিন্তু এর ভিতরে 5টা দর্শনই হচ্ছে নাস্তিক্যবাদ। একটি দর্শনই হলো আস্তিক্যবাদ এবং ভগবত তত্ত্ব নির্ণয়কারী, যার নাম হলো উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্র। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসী। আমরা তো ভালো মন্দ মোটামুটি কিছুই বুঝি না, শাস্ত্রে কিন্তু বুঝানো আছে। আমার ঠিক মহাজন যারা আছেন, নিত্য সিদ্ধ মহাত্মা মহাজন যারা আছেন, ঈশ্বর প্রেরিত জন যারা, তারা এটা জানেন, তারা বুঝাতে পারেন, চেষ্টা করেন, করেছেন, পূর্বেও করেছেন, এখনো করছেন, কিন্তু তাদের কথা তো দুনিয়া নেয় না, কারণ তারা বোঝে নাই, সেই জন্য নিতে চায় না। যে জ্ঞান আমরা আহরণ করেছি এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই জ্ঞান সব বৈষ্ণব ধ্বংসশীল, ডিফেক্টিভ জ্ঞান, অসম্যক জ্ঞান, অসম্পূর্ণ জ্ঞান, পূর্ণ দর্শনের জ্ঞান নয় সেটা। সেই নিয়ে আমরা চলছি। এরকম অবস্থায় তো ভগবানের আবির্ভাব হচ্ছে। অবতারের বিভিন্ন রকম ধর্মের স্পেসিফিকেশন আছে, বর্ণনা আছে। কেউ যুগাবতার, কেউ লীলাবতার, কেউ মন্যন্তর অবতার, এইসব আছে বিভিন্ন রকম। কেউ সপ্তাহিক অবতার, এরকম আছে। যখন যেমন প্রয়োজন হয়েছে এই পৃথিবীতে, তখন সেই রকম ভাবেই অবতারগণ এসে প্রচার করেছেন এই জগৎ। পূর্ণ দর্শন তারা বলেনি, জানেন না, এটা বললে হবে না, নিশ্চয়ই জানেন, কিন্তু যতটুকু বলবার জন্য প্রতিষ্ঠ হয়েছেন তারা তত্ত্ববস্তু, ততটুকুই তারা বলেছেন, বলে তাদের কাজ শেষ করে গেছেন। সর্বোপরি মালিক যিনি, তিনি জীবের দুঃখ কষ্ট সবসময় অনুভব করেন, অনুসারে ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা নেওয়ার জন্যই ততদিন যেসব ভক্ত বা সিদ্ধ মহাত্মা তারা এই জগতে আসেন, সেই অনুসারে কথাটা তারা বুঝান। জগতের লোক যেটুকু অধিকার নিয়ে বসে আছে, তার মধ্যেই তো তাকে বলতে হবে কিছু কথা। অনেক উচ্চ চিন্তাধারা মহৎ ব্যক্তিগণ জানেন, কিন্তু যাদের কাছে বলবেন সেটা, তাদেরও তো আবার বুঝবার ক্ষমতা চাই, অধিকার চাই, অনুসারেই বলা হয়। সিদ্ধান্তের যে হাইয়েস্ট থট আছে, সেই জিনিসটা সবাই মাথায় ঢোকে না, সেজন্য তারা বলেন না। জন্য মহাপ্রভু এলেন এমন একটা সময়ে, যে সময় জগতের অত্যন্ত দুর্ভাগ্য, আস্তিকতায় ভরপুর হয়ে গেছে দুনিয়াটা, ভোগবাদে ভরপুর হয়ে গেছে দুনিয়াটা, হিংসা হিংসা মাত্রার্যে ভরপুর হয়েছে দুনিয়া। এমন একটা সময় এসেছে তিনি
সেই ভুল ভাঙাতে হবে, তারপরে তো তত্ত্ব কথা বলতে হবে। লোকে যে ভুল নিয়ে বসে আছে, যে ভুল রপ্ত করেছে, তাকে পুলিয়ে দিয়ে তবে তো তার কথা বলবেন তিনি। শাস্ত্রকার গানের বর্ণনায় পাওয়া যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু যখন এলেন এ জগতে, নাস্তিকতা অপধর্ম জড়িত সংসার, এই তো বর্ণনা যে বিষয় বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, মহাপ্রভু লীলাকার যারা সবাই বর্ণনা করেছেন কথাগুলো। বলে কিছু ছিল না। কদাচিৎ কেউ গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম বলতো, কখন? গঙ্গা চান করতে গিয়ে। কদাচিৎ, না তো শুনতে পাওয়া যেত না। ছিল বিবাহ, বান্দরের বিবাহ, কুকুরের বিবাহ, এইসব নিয়ে লোকে লক্ষ লক্ষ টাকা খরচ করতো। জমিদারের বিড়াল আর এক জমিদারের বিড়াল, এই বিবাহ দিত তারা। এই নিয়ে তারা আনন্দ ফুর্তি করত। এই ছিল সামাজিক চিত্র। আবার লেখাপড়ার যা গৌরব ছিল সব তার চিত্রই হতো। নব্য নেয় পড়ে তারা শুধু তর্কই করত, কে কাকে ঠকাবে, কে কাকে হারাবে, এই ছিল তাদের পাণ্ডিত্য। যে সময় এসব ঘটনা ঘটছে, সে সময় বলা আছে বেঙ্গল ছিল অক্সফোর্ড, ইন্ডিয়ার অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলাকে অক্সফোর্ড বলা হতো। এইরকমই অবস্থা। শিক্ষার ব্যাপারে অগ্রণী হলে কি হবে? ন্যায়ের কচকচি। লোককে ঠকাবো কি করে? তার্কিক মনোভাব, তত্ত্ববস্তু গ্রহণ করবো না, শুধু তর্ক করবো, শুষ্ক তর্ক, তবে তো কিছুই লাভ হয় না। আপনি তো ওই সময় এলেন, তিনিও সমস্ত তার্কিকের উপরে ছিলেন। রাস্তায় দেখা হলেই তার্কিক যারা আছেন, নৈয়ায়িক যারা আছেন, তাদের সঙ্গে রীতিমতো ফাইট হতো। নিমাইয়ের সঙ্গে বাচ্চা নিমাই ছেড়ে দিয়ে কথা বলতো না কাকা। আর বৈষ্ণব বাবা তো এসেছেন তার আবির্ভাবের পূর্বে ক্ষেত্র রচনা করতে, তাদের সঙ্গেও কথাবার্তা হতো সংযত ভাব। নবদ্বীপের লোকসভা পণ্ডিত সমাজ তাকে বাদিরাজ টাইটেল দিয়েছিল। নবদ্বীপের শিক্ষিত সমাজ নিমাইকে টাইটেল দিয়েছিলেন বাদিরাজ, মানে ওর সাইকেল পেরে উঠবে না। সমস্ত নৈয়ায়িককে তিনি হিট করতেন। তার ভগবত্তা তিনি প্রকাশ করেননি, তখন তার নাম প্রেম প্রচার আরম্ভ হয়নি। তারপরে হলো ধর্ম জগতের কথা। প্রথমে হলো সামাজিক অবস্থা, দ্বিতীয়ত লেখাপড়ার গৌরব। তখন এমনই পেতে যেত, স্নান করতে গেছে গঙ্গায় পন্ডিতরা, তর্ক করতে করতে নেমে গেছে গঙ্গায়, শেষ করে সেখানে সব পয়সা ছেড়ে বিসম্পাদ করছে একজন পন্ডিত আর একজন। আর তৃতীয় পক্ষ যারা আছেন তারা বলছেন, ও পন্ডিত মশাইরা আপনারা গঙ্গা থেকে উঠে আসুন, উঠে এসে ঝগড়া করুন, ওখানে ডুবে মরবেন না। লেখাপড়ার গৌরব। তারপরে হলো ধর্ম জগতের কথা। ধর্ম জগৎ মানে ঠাকুর ঠুকুর কেউ কিছু বোঝে না। মঙ্গলচণ্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে নৃত্য গীত বাদ্য যোগ্য আচরণ, এই ছিল ব্যাপার। তখন
অত্যন্ত তামসিক ভাবেতে দেব দেবীর পূজা হতো। বার্ষিক কেউ গঙ্গা স্নান করতে গেলে নারায়ণ গোবিন্দ কুণ্ডের কাছ তো কখনো কখনো শোনা যেত না। এই তো অবস্থা ছিল। এই অবস্থার মধ্যে এলেন নিমাই, যিনি সুপ্রিম অথরিটি। লোককে তো একই সঙ্গে সব থেকে হাইয়েস্ট থটটা দিলে হবে না, বুঝবে না, তারা মাথায় ঢুকবে না, ভুল বুঝে ফেলবে। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু খুব দয়া করে এলেন, আনলেন কে তাকে, তারই একান্ত নিজজন, ওরাই তাকে ডেকে এনেছেন। কোথা থেকে বলছেন? সেই চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি কার ডাকে এসেছি? ছুটিয়া আছেন ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর নড়ার হুঙ্কার। স্বীকৃতি দিচ্ছেন স্বয়ং মরিমাঝি। শুনে জগতের অবস্থা তিনিও বিকল, কি করবো, কত বাধা বিঘ্ন আছে সবকে সরিয়ে দিয়ে তিনি তার তত্ত্ব সিদ্ধান্তের কথা বলতে লাগলেন। এইসব গুলো দূর করতে হবে, খেলাখেলি গুতগুতি ঝগড়া বিবাদ বিসম্বাদ জগতের মোড় ঘুরাতে হবে। বিভিন্ন এসেছেন, যে তত্ত্ববস্তু এলেন তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা এবং কৃষ্ণ এই দুজনকে এক করলে যা হয় সেই বস্তু এক হয়ে গেলেন। কথা বলতে এলেন হয়ে যাবে, কি আদর্শ পরায়ণ হবে, সর্বোত্তম যে নীতি আদর্শ তাতে মানুষ প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই এসেছেন তিনি। পয়সাটা নিয়ে এসেছেন, সে পয়সাটা দেওয়ার ঠিক সুযোগ হয়নি, এনেছিলেন কিন্তু ভাড়ার সহ মতো হয়নি। তাই তারপরে আবার কথা আলোচনা হয়েছে, কহিও বাবু আগে নামিকায় যাও, যে জিনিস দিতে এসেছিলাম এ নেওয়ার লোক নাই এ সংসারে, অধিকারী পাওয়া যাচ্ছে না খুঁজে, তা কি হবে? আমাদের যদি জিনিস যদি বিক্রি না হয় তাহলে কি করবো? সব নিয়ে ফিরে যাবো। এইসব গুলো বলছেন, আর নিজস্ব ভাব তিনি দেখাচ্ছেন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, বাস করি দেহ মরে বেতন প্রেম ধন। মহাপ্রভু নিজে বলছেন এটা। সন্ন্যাসী হয়ে এই দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য মূল মালিককে সন্ন্যাস গ্রহণ করতে হলো। গৃহস্থলীলাও তিনি করেছেন, দেখাচ্ছেন লাইনটা। কি সন্ন্যাসী হতে পারবো? আমরা কি সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি, কায় মন বাক্য সব কিছু ডেডিকেট করে ভগবানের সেবায় উদ্বুদ্ধ হতে পারছি? তাই তো তিনি বলছেন, বিকাশ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, দাস করি দেহ মরে বেতন প্রেম। কথাগুলো রয়েছে, দিতে এসেছেন, যে বস্তু দিতে এসেছেন তার খাস কামরার লোক যারা এসেছেন তারা ওটাকে বুঝেছেন, ঘরের লোক তারা তো বুঝবে, বাইরের লোক কারা বুঝলো নিয়ে আলোচনা আছে।
তাকে প্রশ্ন করেন, তিনি নূতন কাকে উদ্ধার করলেন? তারা পাপি চাপি অধম এমন লোককে কোথায় উদ্ধার করেছেন তিনি? সঙ্গেও তার নিজস্ব ব্যক্তিগত আছেন, তা নাহলে তো এই কাজ সম্ভব হয় না। উনি উঠে জড়াই মাথায়, ও তো তার নিজেরই ঘরের লোক। দুজন তো সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষী, ঘরের লোকই হতো। এমন ধরনের তর্ক উত্থাপন করেন অনেক নাস্তিক লোক, কিন্তু জিনিসটা তা নয়। তার স্নেহ মমতা, মদান্যতা, উদারতা শাস্ত্রে বর্ণিত হয়েছে। তিনি সব জায়গায় সব দিকে যাত্রাটা ছিল, যাওয়া আসা। দক্ষিণ দেশে তিনি গেছেন, তারা তো তার ভক্ত ছিলেন না, বৌদ্ধ ইতিহাস তিনি উদ্ধার করেছেন। কথা পাওয়ার, যে জিনিস পাওয়ার কথা নয় তাদের তো সেটা দিয়েছেন। তথাপি সাধারণ দুনিয়া জগৎ তারা তো দোষ দিতেই অভ্যস্ত। তারা তো গুণ দেখার থেকে দোষটাই বেশি দেখে, যে ভগবানের ক্ষেত্রেই বা সেটা এইভাবে কেন অবস্থা হয়েছে। তিনি যে সব দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের গৌর নিত্যানন্দ প্রভু, এটা ক্ষেত্রে সম্ভব হয়। এত দয়ালু হতে হয়েছে তাকে। কৃষ্ণের মারমার কাট জিনিসটা নাই। তিনি এইসব কাজগুলো তারই অন্যয়ে দিয়েই করেন। ঘটেছে তো ওটা গৌর লীলাতে। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর ইত্যাদির সঙ্গে তিনি যে গৌর লীলা ছিলেন, সেখানে বলা আছে তো, আদি অবতারে করবে নানা অস্ত্র ধরে, অসুরে করিলে সংহার। দেবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি করিবে সবার। কথা বলা আছে তো, করেছেন। অস্ত্র ধারণ করেননি তিনি। ভাগবতে যে মহাপ্রভুর কথা বর্ণনা আছে, সুন্দরভাবেই সেটা পরিস্ফুট আছে। কৃষ্ণ বর্ণম দিশা অকৃষ্ণম, স্বয়ংরূপ কৃষ্ণ। তিনি সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই নাম সব সময় যাচ্ছেন। কৃষ্ণ বর্ণায়তি জট, সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই আছে। অকৃষ্ণম কান্ত্যা গৌরবর্ণম অঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব। অঙ্গ নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈতী ভক্তবৃন্দ, শক্তি গদাধর পণ্ডিত ইত্যাদি, অস্ত্র হরিনাম মহামন্ত্র। এই নাম দান করেছেন, এই হলো অস্ত্র। তার এই অস্ত্র দিয়ে সব শুদ্ধ করছেন সবাইকে। উপাঙ্গাস্ত্র, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, আর যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, শ্রীনাম সংকীর্তন যজ্ঞ। সুমেধা যারা, বুদ্ধিমান যারা, বিপক্ষিত যারা, বাস্তব তত্ত্ব সিদ্ধান্তবিদ যারা, তারা এই তত্ত্ববস্তুকে নাম সংকীর্তনের দ্বারাই আরাধনা করেন। এই কথাই তো লেখা আছে ভাগবত। অঙ্গ
সাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে না চৈ ভাব মূরতি গোরা রঙ্গে গাওত কলি যুগ পাবন নাম রামই সচিসুত নদিয়া ধাম। আছে তো মহাজন পদাবলীর মধ্যে বর্ণনা তো হয়েছে। সেই তিনি সাধন ভজনের ব্যাপারে অনেক স্কোপ দিয়েছেন, যেটা অন্য অবতারে কেউ দেননি। সোজা কথা, একে তো অবতার বলা যাবে না, তিনি তো অবতারই, স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন। কথাটা তো যাত্রার কথা না, তত্ত্বদর্শী ব্যক্তিগণের কথা তো। 12 জন মহাজন না, তার মধ্যে শিক্ষাগুরু তো আছেন, ব্রহ্মা তো আছেন, তো তারাও তো এসেছেন তার সঙ্গে। তার সঙ্গে লীলা বিরাটের সহায়ক রূপে তো তারাও তো এসেছেন। তারা তো বলছেন জয় রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপ তৎসুভম। বলছেন একরকম লীলা ব্রজে, ভৌম ব্রজে, এখানে নববনে আর একটা লীলা, ঔদার্য প্রকোষ্ঠ আর মাধুর্য প্রকোষ্ঠ, সেই জিনিসটা দেখাচ্ছে। ব্রজেতে মাধুর্য রসমণ্ডিত বিগ্রহ কৃষ্ণাবতার স্বয়ংরূপ কৃষ্ণ, আর এখানে নববনে ঔদার্য ঔদার্য মিশ্রিত মাধুর্য কথা বলা আছে। কোন অংশে কোনটা কম না। যে গৌরীমুখীতে আসবেন, রাধারানী স্বপ্নে দেখছেন, যার স্বপ্ন দেখেছেন তাই হয়ে চাইলেন আমি এরকম স্বপ্ন দেখলাম কেন, ব্যাখ্যা দিয়ে দিলেন যে আমাদের যেতে হবে ওখানে। সেটির জমি দেখেছ, নববন মানে নবদ্বীপ, 9টা দ্বীপের সমাহার, আর 9টা ভক্তির পীঠস্থান। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। এই 9টা ভক্তির পীঠস্থান হচ্ছে নববন, নবদ্বীপ। অপ্রাকৃত ধাম, প্রাকৃত কোনো ব্যাপার নয়। সাধারণ চোখে ধাম দর্শন হয় আমাদের? মোটেই না। কিছু টাকা খরচ করে টিকিট করতে পারি, আমরা যেতে পারি নবদ্বীপে, যেতে পারি ব্রজে, ধাম দর্শন হয় কি হয় না। ধাম দর্শন করতে গেলেই কান দিয়ে দর্শন করতে হয়, এই কথা শাস্ত্রে বলা আছে। আমাদের গৌড়ীয় গুরুবর্গ গোস্বামীবর্গ বলছেন। আগে শোনো, ধাম কাকে বলে, ধামের মহিমা মাহাত্ম্য শোনো। সেই ধামের প্রতি বালুকণা কথা কয় শোনো, আগে কত দর্শন করতে যাওয়ার প্রচেষ্টা, আগে মহিমা মাহাত্ম্য শোনো। ধাম দর্শন করতে গেলেই আগে কানটা চাই, কর্ণেন্দ্রিয়। আর মহিমা মাহাত্ম্য জানলে পরে তার প্রতি আমাদের দেহ মমতাধিক্য বেড়ে যায়। প্রাকৃত ভূমি, প্রাকৃত কিছু নয়। আমরা মনে করি অনেক রকমের, আমাদের মনে করাটা তো ঠিক নয়। কিরকম, কার কৃপায় আমরা ধাম দর্শন করব? বড়দেবের কৃপায়, সন্ধিনী শক্তি বলা আছে। বড়দেব প্রভুর কৃপা হলে আমরা ধাম দর্শনের অধিকার পাই, সুযোগ পাই। কারণ দেহ ধারণ করে তিনি সেবা করছেন উপরওয়ালার।
আসন, বসন, ভূষণ, শয্যা, পাদুকা, যোগ্যসূত্র এইসব করে 10 দেহ ধারণ করে বড়দেব প্রভু তিনি সেবা করছেন তার বাড়িতে। সামনে সত্যি শক্তিমত বিগ্রহ, তার কৃপা হলে আমাদের ধাম দর্শন হয়। এখানেই যাই না কেন, আমাদের বদ্ধ ভূমিকায় যে প্রাকৃত দৃষ্টি, জড় দৃষ্টি, সেইটা তিনি দূর করে দিতে পারেন। পাল্টা দৃষ্টিটাকে তিনি সুদর্শনে পরিণত করতে পারেন। বলদেব প্রভুর কৃপা হচ্ছে ইচ্ছা। কৃপা চাই ওই বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মপুর বলি শ্রুতি যজ্ঞ যাকে গায়, মায়া মুক্ত চক্ষে আহা মায়াধুর ভায়, সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শ্রী শচী নাম নয়। ব্রজে সেই ধাম গোপ গোপীগণালয়, নবদ্বীপে কন্যাথ মিত্র গৃহ পরম পাবন, মায়াপুর মধ্যে শোভে নিত্য নিকেতন। মায়া জলাবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জড়ময় ভূমি জল দ্রব্য যত আয়। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আঁখি দেখে সুবিশাল চিন্ময় ভব। কি আমাদের যে চোখটা আছে সে চোখ তো জড় চোখ, অপ্রাকৃত নেত্র তো নয়, প্রেমবিভাবিত নেত্র তো নয়। আমরা যেখানেই যাব, ধামে গেলেও তো সেখানে মনে করবো ওই আমাদের ইচ্ছাওড়াগুড়ির মতোই একটা শহর, বা কলকাতার মতো একটা শহর, বোম্বে দিল্লি ম্যাড্রাসের মতো একটা শহর। এই তো আছি আমরা। অপ্রাকৃত ভূমিকার সে শিক্ষা কোথায় আসছে, সে চেতনা কোথায়, সে ভাব কোথায়? নাই তো। ধাম দর্শন করতে গিয়েও তো আমরা গ্রাম দর্শনই করে ফেলছি, সব জড় বস্তু বলেই ভাবছি। আরে আমাদের ওখানে যেমন গাছপালা আছে, এখানে তো সেরকমই গাছপালা আছে। আমাদের ওখানে তো নদী টদী আছে, এখানেও তো সেরকমই আছে। ওই বুদ্ধি তো হয়, সেটা তো মনবার কর। মানুষ তো পান হয়। ভগবানের বিশেষ কৃপা না হলে, বড়দেব প্রভুর বিশেষ কৃপা না হলে ধাম দর্শন হওয়ার সুযোগ সৌভাগ্য নাই। বড়দেব প্রভু ধাম রূপে আছে, কৃপা হলে ভগবান, ভগবানের সাক্ষাৎ স্বরূপ এবং তার তদর্ভ বৈভব যা কিছু আছে, যাকে বলা হবে তারা ফারেলিয়া, এই সবই আমাদের চিন্ময় বলে, অপ্রাকৃত বলে বোধটা আসবে। আমার আছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছেন, নাকি আছে ওরা মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। কথাটা আছে। আবার বলছেন শাস্ত্রকার মহাজন, তারা কি বলছেন, বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। কথাটা আছে তো। তত্ত্ব দর্শন তো কোথাও এদিক ওদিক নাই, একই রকম আছে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ভুল করলে হবে না। তত্ত্বক্ষেত্রেতে বলদেব, বিষ্ণু, নারায়ণ, কিন্তু তিনি তো নিজের সেবা বুদ্ধি করে বসে আছেন। তিনি ওটাকে নিজেকে ওটা বলে মানেন না। তিনি জানেন আমি ভগবানের সেবক, অথচ তিনি বিষ্ণু। আপনার তুলসী দেওয়া যায় একজন পঞ্চতত্ত্ব,
তার ভিতরে তিনজনের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, গৌরের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, নিত্যানন্দ প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, অদ্বৈত প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে। আর কারো পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, আর দুজনের পায়ে তুলসী দেওয়া যায় না। ভক্তি, পায়ে তুলসী দেওয়া যায় না, তার হাতে তুলসী দেওয়া যায়। বিচারের কথা। আবার শনিবার তার হাতে তুলসী দেওয়া যায়, তার পায়ে তুলসী দেওয়া যায় না। তিনি ভক্ত ভাব, নারদ ঋষির অবতার। এক প্রভু আর এক মহাপ্রভু, আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তত্ত্ব দর্শন এটা, আপনারা কখনো ভুল করবেন না। এটা মহাপ্রভু একজন, আর দুজন হচ্ছেন প্রভু, মানে তার সেবক রূপেতে আছেন, যদিও তারা তত্ত্ব বিষ্ণু তত্ত্ব। তাহলেও তাদের ভাব হচ্ছে আমরা সেবক, এমনই ভাবটা। কথাগুলো তো এরকমই বর্ণনা আছে, এগুলোও তো বুঝতে হবে। চৈতন্যদেবের ব্যাস দাস বৃন্দাবন, তিনি কি বলছেন? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমার প্রভু, তিনি হলেন নিত্যানন্দ প্রভু, তার প্রভু হচ্ছেন গৌর সুন্দর। তা তিনি কি থিওরি ভুল করলেন? না, কৃষ্ণদাস কবিদাস গোস্বামী থিওরি ভুল করলেন, থিওরি ঠিকই বলেছেন তারা। মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ, এটাও যা, আর এখানে যা বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর, একই কথা, বিচারে এক তত্ত্ব দর্শন। কিন্তু তাদের যে এটা অধিকারটা, তারা বিষ্ণু উপাস্য তত্ত্ব, বিষয় বিগ্রহ, কিন্তু ভাব ওই রকম আছে সেবক ভাব। এই দাস ভাব নিয়ে অনেক আলোচনা শাস্ত্রে। সেবক ভাব, ঐশ্বর্যশালী ভগবান, আর ভগবানে ঐশ্বর্য, তাই রকমের ঐশ্বর্যের পূর্ণ মালিকানা যার আছে, তিনি হলেন ভগবান। রমাসমা যদমোদ নয়, এই তত্ত্ববস্তুই হচ্ছেন ভগবান। মানুষকে ভগবান বলা চলে না, অপরাধ হয়। দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। নিত্যানন্দ প্রভু এসে সব তত্ত্ব দর্শন সুন্দরভাবে জানিয়েছেন, বুঝিয়েছেন। তার নাম প্রচারের সহায়ক রূপেতে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছেন, বহু কষ্ট সহ্য করেছেন, প্রতি দ্বারে দ্বারে করাঘাত করেছেন। তোমারে কিনিয়া লহ বল গৌর হরি, নিত্যানন্দ ঠাকুরের মধ্যে আছে না? প্রভুকে তোমরা ডাকো, তাহলে তোমাদের সব কষ্ট, দুঃখ কষ্ট লাঘব হবে। তোমরা সবাই সুখে শান্তিতে এই জগতে সাধন ভজন করে সাক্ষাৎ সেবার অধিকারিণী হবে। এই কথা তো বলছেন নিত্যানন্দ প্রভু। এই ভ্রাতৃনাং পরিকরুষিনাং কিংরু বলিতা তথা প্রায়শ্চিত্তং যতমায়াস্তৈ ভগবতামন্ত্রৈতিযো ভজে নিত্যানন্দম ভজন দুর্গন্ধম নিরবধি। ভ্রাত গুরু হরি হরি ধনী মনীষম ততো সংসারম বুদ্ধি তরণদায়ো ময়ী লগে। আমার প্রভুর সাধন ভজন করো তোমরা, তাহলে তোমাদের সংসারের সংসার মুক্তি, ভক্তি
মুক্তি লাভ, প্রেম মুক্তি লাভের সব দায়িত্ব আমি নিচ্ছি। ওগুলো তো রয়েছে, আমরা শুধু শুনছি কোথায়, বুঝছি কোথায়, মাথা ঘামাচ্ছি না তো ওসব নিয়ে। এখানকার শুধু ভোগ সুখ খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত আছে। মশায় সময় নাই, সময় নাই, সময় নাই। তাদের স্নেহমতা সব দেখিয়েছেন, বাদান্যতা সব। কৃষ্ণ হৃদয় যে তত্ত্ব প্রকাশ করেছেন, এটুকু বুঝতে গেলে আমার মাথায় আমার বড় মুশকিল হয়, বুঝতে পারি না। তত্ত্বদর্শী হওয়া এবং বাস্তবে সেই তত্ত্বে প্রবিষ্ট হওয়া খুব কঠিন জিনিস। ভগবান দয়া করেন, যদি গুরু বৈষ্ণব দয়া করেন আমাকে, তাহলে কোনোদিন আমি তাতে প্রবেশ করতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো তাদের কৃপায়। আমার দ্বারা সম্ভব নয়, তবে তাদের কৃপা হলে সম্ভব হয়, এটা বিশ্বাস করি। তাকে রেগুলার করে ওই সে দয়াময়, এইরকমই দয়া। আমি কাকে বাদ দেবো? গুরু বৈষ্ণবকে যদি বাদ দেয় তাহলে ভগবান বাদ পড়ে যান। আবার ভগবানকে শুধু নিয়ে যদি চলি তাহলে তো গুরু বৈষ্ণব বাদ পড়ে যান। সকলকে নিয়েই চলতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমি অগ্রসর হব, সেবা করব, কথা বলা হচ্ছে। গুরু নিত্যানন্দ প্রভু আছেন, তিনি যদি আমাকে গৌর তত্ত্ব না জানান, তাহলে আমি গৌরের সেবা করবো কি করে, গৌরের আরাধনা করবো কি করে? তার কাছে জানতে হবে। যারা মাধুর্য রসের উপাসনা করবেন, তাদের ক্ষেত্রে অঞ্জলিগণের সেবা অন্যান্য কপিগণের আনুগত্যে রাধারানীর সেবার কথা আছে। রাধা দেবী তিনি হলেন মূল আশ্রয় বিগ্রহ। আমাদের গৌড়ীয় গুরুবর্গ গোস্বামীগণ বলছেন, মাথায় তো ঢোকে নাকি, মূল আশ্রয় বিগ্রহ, মূল গুরুতত্ত্বের মূল তিনি। রাধা দেবীর কৃপা হলে, সহানুনন্দিনীর কৃপা হলে আমরা কৃষ্ণ ভজন করবার যোগ্যতা অধিকার পাই। ভগবান তো হাতের মুঠির মধ্যে আছে, তাকে সন্তুষ্ট করার দরকার আছে। তাকে সন্তুষ্ট করতে গেলে এদের আবার সন্তুষ্ট করতে হবে, এদের করতে চাই মঞ্জুরিগণে, কথাগুলো তো আছে। আগেই তো আমি ললিতা বিশাখার এই পাই না, এদেরকেই পাই আমি সান্নিধ্য লাভ করি। সে রাধা দেবী যদি সন্তুষ্ট হন আমার পরে, তাহলে আমি রাধা কৃষ্ণ উভয়ের সেবাই আমি পেতে পারি, অধিকার পেতে পারি। কথাগুলো তো এইরকমই বুঝানো আছে, নিষ্ঠায় এইরকমই বুঝানো আছে। রাধা তত্ত্ব সম্বন্ধে গূঢ় রহস্য শ্রীমদ ভাগবতে পরিষ্কার ভাবে কিছু বললেন না। অনেকে প্রশ্ন করেন, রহস্য করেন, ভাগবতে রাধারানীর নাম নেই কেন? বোকা তারা। কেউ হয়তো জিজ্ঞাসা করেই প্রশ্ন করেন, আবার কেউ হয়তো জিনিসটা বোঝেন না, সেই জন্য প্রশ্ন করেন। রাধারানীর নাম নাই ভাগবতে, তাহলে রাজপঞ্চাধ্যায় হলো কি করে? যদি রাধারানী না থাকতেন তাহলে রাজপঞ্চাধ্যায়ের ব্যাপারটা এলো কেন? নাম আছে তার ভিতরে, আমি বুঝি না আর 5 জন বুঝি না বলে সেই জন্যই রাধারানীর নাম নেই। সপ্তদর্শীর অনুগত হলে তিনি বুঝিয়ে দেবেন হাজারো জায়গায় আছে। মায়া আরাধিত নূনম
ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনায়দর ভাগবতের শ্লোক অনয়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর। यहाँ पर श्री भगवान श्रीहरि শ্রীকৃষ্ণ হয়েছেন, যার জন্য কৃষ্ণ রাসস্থলী পরিত্যাগ করে চলে গেলেন। রাধার নাম নেই, কে তিনি? যিনি ভগবান শ্রীহরিকে অধিক ভাবে আরাধনা করেছেন। এই আরাধনা রাধাতু আর আরাধনা একই কথা। ওই রাধা শব্দ এসেছে, রাধা রাধিকা। যিনি ভগবান শ্রীহরি কৃষ্ণকে অধিক ভাবে আরাধনা করেছেন, ওই জন্য রাধারানীর এক নাম সেবারানী। তিনি সেবায় সন্তুষ্ট করেছেন কৃষ্ণকে। এর মতো এইরকম ধরনের শ্রেষ্ঠ সেবিকা দুনিয়ায় নাই। বুঝানো আছে কিভাবে এগুলো গুণটা ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। দেখি, রাধিকা পরদেবতা, কৃষ্ণময়ী দেবী প্রোক্তা, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা, রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। না কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তর লাইতে সেইভাবেই বিভাজিত সবসময়। রাধিকা ভগবান শ্রীহরিকে অধিক ভাবে আরাধনা করে সন্তুষ্ট করেছেন। পরদেবতা, এমনি দেবতা আছেন আর পরদেবতা শ্রেষ্ঠ জগতের সকলের থেকে। বললে এইরকম কথা, বললে হ্যাঁ দেব দেবীরা রাধার চরণ পাওয়ার জন্য কান্নাকাটি হবে না তো। ব্রহ্মাশি গো নারদ শ্রী রাধিকা পদরজ পূজয় মানি। বাবা, উমা রমা সত্যা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনায়বাণী। ভয়ঙ্কর কথা তো। রাধিকা চরণ পদ্ম সকল এর সদ্ম যতনে যে নাহি আরাধিল। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম তাহা যে না আশ্রয় করিল। রাধিকা ভাব গম্ভীর চিত্ত জীবা মহাধীর গণসঙ্গনা কইল জীবনে। কেমন সে সমানন্দ রস সিন্ধু স্নানন্দ লভিয়ে বুঝাও একবারে। রাধিকা উজ্জ্বল রসের আচার্য, করতে না হলে কৃষ্ণ সেবা হবে না। রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য, যে ধরিল রাধা পদ পরম যতনে সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। ষোড়ত ধন জন কলত্র সুতমিত, ষোড়ত কর্ম জ্ঞান রাধা পদ পঙ্কজ মধুরত সেবন ভকতি বিনোদ পরমান। প্রমাণ এতে আমরা আছি কোথায়? প্রাকৃত চিত্রা মিঠুন যে রাধা গোবিন্দ রাধা মাধব সপ্ত সিদ্ধান্ত আমরা নিজেরা নিজেরা কিছুই বুঝতে পারি না। যদি ভগবান কৃপা করেন আমাদের, যদি রাধাজি কৃপা করেন, যদি ললিতা বিশাখা ইত্যাদি কৃপা করেন, যদি গুরু রূপা সখী মঞ্জরি যদি কৃপা করেন, তাহলে কোনোদিন বুঝবার বিষয় হবে। এই কথাই তো বলার শাস্ত্রে। শিকার চাইতে সত্যি নাই।